ও পয়গম্বর আমি কান্না করতেছি ওই জাহান্নামের ভয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, হে আবু বকর আপনার নেক আমলগুলো আমার কাছে পছন্দ হয় না, আমি নেক আমলগুলো নিব না, এর বিনিময়ে আপনি আমার জান্নাতকে দিয়া দেন। ও পয়গম্বর আমি এই জন্য কান্না করতেছি, আপনি তো বয়ান করেছেন পয়গম্বর, আপনি বলছেন কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দানের মানুষগুলা ছটফট করতে থাকবে, সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি করবে। আর নবী আপনি ইয়া উম্মতি বলবেন। হে পয়গম্বর আমি কান্না করতেছি কাল কিয়ামতের দিবসের অবস্থার জন্য। আমি যদি ধরা খায়া যাই আবু বকর, কাল কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে? ও নবী আমি এই জন্য এই রাতের দিবসে মালিকের কাছে তওবা করতেছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ঘুমাইতেছে। এমত অবস্থার মধ্যে পয়গম্বর শুনতে পায় কে যেন মসজিদের নববীর মধ্যে কান্না করতেছে। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর দিকে সঙ্গে সঙ্গে রওনা দিয়া দিল। পয়গম্বর যাইয়া দেখে মসজিদে নববীর মধ্যে কে যেন কান্না করতেছে। পয়গম্বর সামনের দিকে আগাইতেছে আর বলতেছে, কে কান্না করো? পয়গম্বর সামনে আগায়, পয়গম্বর তাকায় দেখে আর কোন সাহাবা একরাম না, এটা আমার সাহাবা হযরতে আবু বকর, যে কিনা জান্নাতের মধ্যে 10 জন সাহাবা একরাম যাবে, যাদেরকে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছেন। এই 10 জন সাহাবা একরাম জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে বিনা হিসাবে। ওই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর ডাক দিয়া বলে, হে আবু বকর আপনি কেন কান্না করেন? মসজিদে নববীর মধ্যে আপনি কেন কান্না করতেছেন? আবু বকর আপনি আমাকে জানায়া দেন। আবু বকর ডাক দিয়া বলে, রে পয়গম্বর আমি কেন কান্না করতেছি আপনি শুনবেননি। হে পয়গম্বর আমি কান্না করতেছি। পয়গম্বর জানেন আমি একজন কাপড় ব্যবসায়ী, আমি প্রতিনিয়ত মানুষকে কাপড় সেল দেই, মানুষের কাছে কাপড়গুলো বিক্রয় করি। কিছুদিন আগে পয়গম্বর আমি এক বৃদ্ধা মহিলার কাছে কিছু কাপড় বিক্রয় করেছিলাম। ওই বৃদ্ধা আজ আমার কাছে আইসা ডাক দিয়া বলে, হে আবু বকর আপনার থেকে যে কাপড়গুলা আমি খরিদ করেছিলাম, যে কাপড়গুলা আমি কিনেছিলাম, ওই কাপড়গুলা আমি আপনার থেকে আর নিব না। সেই কাপড়গুলা নেন, আপনি এই কাপড়গুলা নিজেই নিয়ে নেন, আমার প্রয়োজন নাই, বাদ বাকি টাকাগুলো আমাকে ব্যাক দেন। পয়গম্বর আমি সঙ্গে সঙ্গে ওই মহিলাকে টাকা ব্যাক দিলাম। আর মহিলা যখন বাড়ির দিকে রওনা দেয়, আমি ডাক দিয়া বললাম, রে মা আপনি কেন এই কাপড় কিনলেন? আবার কিছুদিন পরে আইসা আমার কাছে আবার বিক্রয় করে দিলেন, আমার কাছে আবার ফেরত দিয়া দিলেন। ও মা আপনি আমাকে একটু জানায়া দেন, ও মা আপনি আমাকে একটু জানায়া দেন। তখন ও নবী আমি তখন যখন ওই বৃদ্ধার কাছে জানতে চাইলাম, বৃদ্ধা ডাক দিয়া বলে, হে আবু বকর আপনার কাপড় আমার পছন্দ হয় নাই, আমি দেখেছিলাম এই কাপড়টা ভালো, আমি এই কাপড়টা যখন বাড়ির দিকে নিয়ে যাই আমার এই কাপড়টা আমার কাছে ভালো লাগে নাই,
নাই। হে সাহাবা, হে আবু বকর, আমি তোমার থেকে কাপড় নিব না। পয়গম্বর ডাক দিয়া বলে, রে আবু বকর, আপনি তো বললেন ঠিক আছে, সবই কথা ঠিক আছে, আপনার কান্নার কারণটা কি আমি কি নবী জানতে পারি আপনি কিসের জন্য কান্না করেন? তখন আবু বকর জানা দেয়, পয়গম্বর, আমি কান্না করতেছি এই আয়াতের দিকে তাকাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তো পয়গম্বর জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ইমানদারের জান মালকে খরিদ করিয়া আমার আল্লাহ নিবেন, তার বিনিময় আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে তার বিনিময়ে জান্নাত দিয়া দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও পয়গম্বর, আমি এই আয়াতের দিকে তাকায় তাকায় কান্না করি। আমি 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে একজন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাকে দিয়েছেন একটা বিষয় জান্নাত, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের একজন সদস্য বানিয়ে দিয়েছেন সার্টিফিকেট ছাড়া। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি আবু বকরের কোনো হিসাব হবে না, আমি আবু বকরের কোনো হিসাব নিকাশ হবে না, আমি জান্নাতে যাইতে পারবো। আমার আল্লাহ আমাকে এই বিষয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ও নবী, আমি কান্না করতেছি কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমার আল্লাহ যখন বলবে, হে আবু বকর, আপনার যে নেক আমলগুলো ছিল ওই নেক আমল দুনিয়ার মধ্যে আমার কাছে ভালো লাগছিল, কিন্তু এখন আপনি আসছেন, আপনার নেক আমলগুলো আমার কাছে আর ভালো লাগে নাই। আপনার নেক আমলগুলো আপনি নিয়ে নেন, আমার জান্নাতটা আমার কাছে বুঝিয়া দেন। ও পয়গম্বর, আমি কান্না করতেছি ওই জাহান্নামের ভয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, হে আবু বকর, আপনার নেক আমলগুলো আমার কাছে পছন্দ হয় না, আমি নেক আমলগুলো নিব না, এর বিনিময়ে আপনি আমার জান্নাতকে দিয়া দেন। ও পয়গম্বর, আমি এই জন্য কান্না করতেছি। আপনি তো বয়ান করেছেন পয়গম্বর, আপনি বলছেন কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দানের মানুষগুলা ছটফট করতে থাকবে, সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি করবে। আর নবী আপনি ইয়া উম্মতি বলবেন। হে পয়গম্বর, আমি কান্না করতেছি কাল কিয়ামতের দিবসের অবস্থার জন্য। আমি যদি ধরা খায়া যাই আবু বকর, কাল কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে? ও নবী, আমি এই জন্য এই রাতের দিবসে মালিকের কাছে তওবা করতেছি, মালিকের কাছে ক্ষমা করতেছি। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে বান্দা বান্দির দলেরা, তোরা জীবনভর যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করিয়া দিবেন। আমার আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে, খালেস দিলে যদি কোনো আমার বান্দা বান্দির দলেরা যদি তওবার মতো তওবা করিয়া ফেলে, আমি ওই বান্দা বান্দিকে তৎক্ষণিক তাকে মাফ করিয়া দিই। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আমরা তো এমন কেউ হয় নাই যে দুনিয়া থেকে
জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি, যার কারণে এত বুক ফুলাইয়া দুনিয়ার মধ্যে হাঁটি, দুনিয়ার মধ্যে এই মাটির উপর দিয়া হাইটা হাইটা চলি, মনে করি আমি বড় কিছু হয়ে গেছি। তুমি আমি কিছুই হইতে পারি না। ওই সাহাবায়ে কেরামের ঈমানের সিটা ফুটা আমাদের মধ্যেও নাই, লিবাসের মধ্যে নাই, পুরা জিসমের মধ্যে কোনো সিফাত নাই। সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতো, এই বর্তমান জামানার মুসলমানদেরকে যদি দেখতো, সঙ্গে সঙ্গে বলতো এরা কাফের, এদের মতো কাফের দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলামেরা আজ থেকে ইরাদা করব, আজ থেকে তওবা করব, সব কিছু ছাইড়া দিয়া ওই মালিককে স্মরণ করব। ওই মালিককে যদি ডাকার মতো ডাকতে পারি, আমার আল্লাহ ডানা দিয়েছেন ওই বান্দা বান্দিকে আমি নিজেই ক্ষমা করিয়া দিব।